সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো নতুন একটা ভিডিওতে স্পেশাল কিছু থাকবে, সেটা হচ্ছে যে আমরা বোলপুর থেকে বোলপুর থেকে দীঘা যাচ্ছি। তো বাইক নিয়ে যাবো, তাও আবার সঙ্গে যাবে আমার ওয়াইফ তুলি, ঠিক আছে। তো এখন প্রায় রাত হয়ে গিয়েছে। আজকে আমাদের 1 মার্চ, মানে 2023-এর আজকে 1 মার্চ। আমাদের রুম বুকিং করা হয়েছে দীঘাতে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোথায় যাচ্ছি, কী করছি না করছি। এখনও ঘুমানো হয়নি, দেখো মানে ব্যাগ গোছানো হয়ে গেছে পেছনে, ঠিক আছে। আর মোটামুটি সবই রেডি করা হয়ে গেছে, ঠিক আছে। বাইক মোটামুটি সার্ভিসিং করে নিয়েছি। তো হঠাৎ করে প্ল্যান করলাম যে দীঘা যাবো। কয়েকদিন ধরে ভাবছিলাম যাবো যাবো যাবো, তো ডেটটা ফিক্স ছিল না যে কবে যাবো কবে যাবো। তো হঠাৎ করে ফিক্স হয়ে গেল যে আমি আজকেই যাবো। তো 2 দিন আগে থেকে ফিক্স করেছি, 2 দিন ধরে কন্টিনিউসলি লেট হচ্ছে। মানে 27 তারিখ 26 তারিখ প্রথমে ভাবলাম, তারপর 27 তারিখ, তারপর 28 তারিখ। কারণ শপিং করা ছিল না। মোটামুটি এই যে ব্যাগ দুটো দেখছো, এটা শপিং করে কিনতে হয়েছে। যাই হোক, আরও অনেক কিছু যে রেডি ছিল না, বাইক সার্ভিসিং ছিল না। তো যাই হোক, এগুলো অনেক কিছু করা ছিল না। তো স্পেশাল কিছু হতে চলেছে। প্রথমবার রাইড করছি আমরা, মানে আমি প্রথমবার দীঘা যাচ্ছি বাইক নিয়ে। তো খুবই এক্সাইটমেন্ট আছি। তো তাও আবার যাচ্ছি SP 125 হন্ডার, এটা হন্ডার বাইকটা নিয়ে। পিলিয়ান যাচ্ছে, ওয়াইফ যাচ্ছে। তো যাই হোক, বেশি কিছু বলতে পারছি না। তো সকালে উঠে তাড়াতাড়ি করে গাড়িতে লাগিয়ে লাগিয়ে তোমার সঙ্গে দেখা করছি। চলো, টাটা। গুড মর্নিং গাইস। এখন প্রায় ভোর 4:30 বাজছে, উঠে পড়েছি। তো এবারে রেডিও হয়ে গিয়েছি মোটামুটি, জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি। তো আমার ওয়াইফ রেডি হচ্ছে ওখানে, ঠিক আছে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে বেরোবো। আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, বাট একটু রাত রাত করে বেরোচ্ছি না, একটু সকাল সকাল হবে তারপরে বেরোবো, কারণ সঙ্গে লেডিস আছে, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন কটা বাজছে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এখন বাজছে তোমার 4:20, ঠিক আছে। তো যাই হোক, কিছুক্ষণ মধ্যে বেরিয়ে পড়বো 4:30টার মধ্যে। তো দেন প্রথম স্টপেজ দেবো বর্ধমানে, তারপরে দেখছি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বাংলাতে রঞ্জন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তো এখন বাজে 4:35 নাকি? কত বাজে? 4:26। এখন বাজে 4:26। তোমরা দেখতে পাবে, মোবাইলটা একটু করে দেখে নিও। 4:26 বাজে। তো আজকে আমরা একটা যাওয়ার প্ল্যান করেছি একটা জায়গা। তো এখন কিছু বলবো না, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই নেবে কোথায় যাচ্ছি। ভিডিও টাইটেল দেখে বুঝতে পারবে, ভিডিও টাইটেল দেখেও বুঝতে পারবে। আমরা দীঘা যাচ্ছি। এবার হঠাৎ করে প্ল্যান হয়েছে, প্ল্যান ছিল না, কোনো কিছুই প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়েছে। এবার আমাদের প্রথম রাইড শুধু তোমাদের সঙ্গে। তো ঠিকঠাকভাবে হয়ে যাক, আমি এটাই চাইবো। আর ঠিকঠাকভাবে পৌঁছাই, ঠিকঠাকভাবে আসি। তোমরা একটু দেখো, প্রে করো। আর কি কি হচ্ছে না হচ্ছে তোমরা জানাবে। কি করে প্রে করবে? ভিডিওটা তো পরে পোস্ট হবে, তার আগে তোমরা চলে যাবো না। বুঝলে, আমার ওয়াইফ একটা নতুন হেলমেট নিয়েছে। তো হেলমেটটা এখন দেখানোর কথা। তো দেখো, নতুন হেলমেট পুরো, এখন স্টিকারটা ওঠানো হয়নি, এখন স্টিকারটা ওঠানো হবে। আর এই কালারটা দেখো কেমন, ভালো লাগলে কমেন্ট করে দেবে, ঠিক আছে। কিন্তু এখন স্টিকারটা তুলি, তারপর তোমরা দেখাচ্ছি। দেখো স্টিকারটা কেমন করে তুলি। ও ওয়াও, নাইস। নতুন হেলমেট, খুশি নতুন হেলমেটে? দেখো, নতুন হেলমেট নিয়েছে স্টার্টসের, যেটাতে ISI মার্কটা আছে। আমার গাড়ি নেই, কিন্তু লোকের গাড়ি হেলমেট আমার। এই দেখো ISI মার্কটা আছে, ঠিক আছে। চলো, হেলমেট তো নিতে পারছি। করে দেখাও। যেগুলো দেখে নাও তোমরা। এখানে দুটো ব্যাগ আছে, ওকে। আর এখানে একটা ব্যাগ, আর এখানে একটা হেলমেট, আর কিছু নয়, সব ঠিকঠাক। এগুলো তো হবে। তো দেখে নাও, গাড়িতে এক নর্মাল ব্যাগকেই লাগেজ ব্যাগ বানিয়ে দিয়েছি, স্যাডেল ব্যাগ বানিয়ে দিয়েছি। তো ঘড়িতে মোটামুটি 5টা বাজিয়ে দিয়েছি। তো ঘড়িতে এখন 5:16 বাজছে। রাস্তা থেকে ঠিক, মানে ঘর থেকে ঠিক বেরিয়ে বাইরে চলে এসেছি। তো এখন অনেক লেট হয়ে গেল। এবার আমাদের 6:30টার মধ্যে রাইড করছি, আমরা বর্ধমান ঢুকবো।
বিদিয়া ক্রস করলাম, এখন ঘড়িতে 5:51 বাজছে। তো এরপরে একদম ভাবছি ডানকুনি থেকে দাঁড়াবো, না হলে বর্ধমানে দাঁড়াতে হবে আশা করি। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি। তো গাইস ফাইনালি এখন আমরা শক্তিগড় পৌঁছে গেছি। কিন্তু এখন মর্নিং 7:04, 7:04 বাজছে। তো এখন আমরা শক্তিগড়ের ল্যাংচা খাওয়া বলে দাঁড়িয়েছি। ঠিক আছে, তো যাই হোক, তো সকালটা খুবই সানি দেয়, খুব সূর্যটা খুব সুন্দর উঠেছে, রোদ মোস্টলি সানি, যাই হোক রোদ দুটো খুব সুন্দর। ঠিক আছে, আজকে সকালটা বেশ সুন্দর। ঠিক আছে, যাই হোক ভালো লাগছে, বন্ধুগুলো খুব সুন্দর হয়ে যাচ্ছে, খুব সুন্দর সূর্যের আলোতে। তো একটা ব্যাকে ক্যামেরাটা রিভিউ দিয়ে দিচ্ছি, দেখো কেমন লাগে। আবার চাটা খাবো, কিছু কফি করে টিফিন করবো ছোটো করে, দিয়ে বেরিয়ে যাবো। এটা হচ্ছে ড্রাইভার, যাবে দীঘা। এখনো 3 ঘন্টা বাকি আছে। 3 ঘন্টা কি করে যাবো? 3 ঘন্টা বাকি আছে।
টয়লেটে এখানে পেট্রোল পাম্পে তোমরা এসে যে কোনো পেট্রোল পাম্পে এসে তোমরা টয়লেট পেয়ে যাবে, বিশেষ করে লেডিসদের জন্য খুবই দরকার। আর জলও তোমরা পেয়ে যাবে, পানীয় জল ফ্রিতে। আমরা ঠান্ডা জল পেয়ে গেছি, খুব সুন্দর জল ফ্রিতে। তো আমরা এখানে 100 টাকা তেলও ভরে নিলাম। তো এখন ফ্রেশ হয়ে নিলাম, মুখের অবস্থা দেখে ভাববে ঘরের মতনই অবস্থা। হ্যাঁ, একই রকম হয়ে আছি। আর বাইরে বেরিয়েছি, কি সেজে বেরোবো, গাড়িতে যাচ্ছি, ট্রাভেলিং হচ্ছে। আর ওখানে গিয়ে অন্যরকম দেখবো, যতটা পারবো সাজার চেষ্টা করবো। নিজেকে ভালো লাগছে, এক্সাইটমেন্ট আছে। ওখানে যাওয়া অবধি মানে আমার এখন ওখানে যেতে হবে কোনো রকম, এরকম একটা ব্যাপার। একদম। যাই হোক, খুবই ভালো লাগে, ট্রাভেলিংও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগছে, বাইক ড্রাইভিংও ভালো লাগে। কারণ দীঘা তো অবভিয়াসলি ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে ঠান্ডা জল। ঠিক আছে, চলো এখানে জল ভরে নিই, দিয়ে আবার এগিয়ে যাই। আমাদের এখন ডিম টোস্ট চলে আসছে, আমি ডিম টোস্ট খেতে লেগে গিয়েছি। এটা আমাদের সেকেন্ড চিকেন। এসেই টিফিনে গেলে ব্যাগ বন্ধ কান থেকে খোলেনি, কী অবস্থা। যাই হোক, দিস ইজ 400 400 টাকার রুম অনলি। তো 400 টাকার মধ্যে দেখো কত কী প্রোভাইড করা হয়েছে। অনুষ্ঠানের এত সব এখন পর্যন্ত ব্যাগ খুলিনি, মাত্র ব্যাগ খুললো। আর রুমটা দেখে নাও একটু, ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো সারাউন্ডিং সব ঠিকঠাক, অপারেটর ফ্যান রয়েছে, এটা 4 তলাতে, ঠিক আছে। আর ওটা একটা ছোটো বড়ো সড়ো জানলা, এদিকে রয়েছে বাথরুম, এদিকে টিভি, আর এদিকে গেট, ঠিক আছে। তো যা সব ঠিকঠাক, ওকে। 400 টাকা 400 টাকার মধ্যে পাওয়া গেছে। আর সেকেন্ড এলে তোমরা মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে রুমটা পেয়ে যাবে। কিন্তু ঠিক আছে, একটু বার্গেনিং করবে, অবশ্যই আর কি ডিসকাউন্ট দিতে পারে। এবং তোমাকে ব্রেকফাস্ট সবাই ফ্রি দেয়, ঠিক। তো ঠিকঠাক আর কিছু বলছিলাম, বাকি আবার একটু পরে বলছি, একটু ফ্রেশ হয়ে নিতে হবে। সমস্যার মধ্যে টোটাল আমরা কমপ্লিট করবো। মানে ইটস এ চ্যালেঞ্জ, ওকে, ইটস এ চ্যালেঞ্জ। ট্রাই করে দেখলে হয় কিনা। আজকে মাত্র আমরা 200 টাকার মধ্যে সকাল থেকে দুপুর হয়ে গেল, এখন মধ্যে আমরা কমপ্লিট করে ফেলেছি 200 টাকার মধ্যে। হ্যাঁ, দেন দেখি এখন সানডে রয়েছে, কালকে আছে, কালকে আছে, মনে হয় পরশু দিনকে আমরা এক্সটেন্ড করবো, পরশু দিন ফুল স্টে করবো। কারণ দুদিনের বুকিং আছে, আজকে দিন আর কালকে দিন। আজকের দিন তো সকাল থেকে হাতরা মাটি হয়ে গেল। তো যে কিছু করার নেই। আমাদের খাবার চলে হচ্ছে একটা চিকেন থালি আর একটা ভেজ থালি। তো যাই হোক, বসে পড়েছি খেতে। 3 পিস চিকেন 110, 150 টাকা। 3 পিস 4 পিস দিতে পারতো, কারণ চিকেন সাইজগুলো খুব একটা বড়ো নয়, খুবই ছোটো, মানে 2 পিস আর কি বলতে পারো, ঠিক আছে। দোকান পেয়েছি একটা, এখানে কাজু নিলাম, দেখা রে। যাই হোক, এটা 70 টাকায় 100। যাই হোক, কোয়ালিটি হবে আশা করি, কারণ বহুত রকমের আইটেম রয়েছে। আমরা এইটা নিচ্ছি, এটাও 100 গ্রামের দাম 70 টাকা, ঠিক আছে। তো এটাও নিলাম, ন্যাশনাল কাজু।
অক্টোপাস। আজকে তো ভালো মাছের এখানে চলে এসেছি, নিয়ে এখন খুঁজে পাচ্ছি না যে কি খাবো বা খাবো, বা আজকে অনেক টায়ার্ড লাগছে, কালকে সাথে আজকে আমি খেতে পারবো, খুঁজে পাচ্ছি দেখে লোভ লাগছে না খাবো। তোমরা দেখে না, আমি একটা ইন্ট্রো দিয়ে দেবো ছোট্ট করে সিনেমাটিক। ছোটোর দোকানে এগুলো কি গো? তো গাইস দেখো এখানে বিভিন্ন রকমের গিফট আইটেমের মতো জিনিস রয়েছে, এগুলো সোলার সিস্টেমের মাধ্যমে চলে। তো এই যে ফিংসিং রয়েছে, এটা 300 টাকা, 250 টাকা এরকম দাম, ছোটোটা মনে হয় 250 টাকা, বড়োটা মনে হয় 350 টাকা। আর এই যে এইগুলো রয়েছে এইগুলো 80 টাকা 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, আর ছোটোগুলো 60 টাকা 50 টাকা এরকম দাম। ঠিক আছে, আমরা এখান থেকে এই জিনিসটা নিলাম। তো আমার থক ছিল অনেকদিন ধরে, একটা ছিল আর আগে খারাপ হয়ে গেছে, এটা চলবে এখন। আর অন্য কিছু আছে, আবার কালকে নেবো। ফুড ফিউশন বলে একটা জায়গা রয়েছে, যেখানে আমরা চাউমিন খাবো। লাইট দেখাচ্ছে, নিচে দেখা নিচে দেখা নিচে দেখা নিচে দেখা, এই লাইটটা কিনলাম, ভালো করে দেখাচ্ছি একটু পরে। যাই হোক 80 টাকায় চিকেন চাউমিন আমরা খাচ্ছি এখানে, এক প্লেট নিচ্ছি, প্রথমে দেখি খেয়ে কেমন লাগে। আর আমি তো খিদে একটু কমই লাগছে, কারণ শরীরে যে ঠিকঠাক পারফেকশন নাই আজকে শরীরে। তো যাই হোক ঠিক আছে, আমি বললাম। আর চিকেন চাউমিনটা খাই, ওয়াইফ বলছিল ভেজ খেতে, তো আমি চিকেন খাচ্ছি, জানি না ঠিক হবে কিনা। তো যাই হোক ভালো হলে তোমাদের বলে দেবো, তোমরা এসে ভিজিট করতে পারো, জায়গাটা একটু বুঝে নাও কোন জায়গাতে অবস্থা। ঠিক এইটা রয়েছে, এইটার কাছেই হোটেল মেহেক, ভালো উঠছে মেহেক, ভালো বোঝা যায়, আমি চোখে দেখতে পাচ্ছি না দুটো, ভালো দেখুন বোঝা যায়, চোখটা আমাদের গান খারাপ হয়ে গেছে। জয়রাম, ঠিক আছে নেবো বললাম। এটা তো জানোই তোমার ফুড ফ্যাশন। চাউমিন চলে এসছে, দিস ইজ চিকেন চাউমিন, আর এখানে সস দিয়েছে। তো তোমাদের খেয়ে জানাচ্ছি কেমন লাগছে। তো সন্ধ্যা 7টা থেকে প্রায় রাত 11টা অবধি নিউ দীঘার বিচ ঘোরবার পরে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই রুমে ফিরে ঘুমিয়ে পড়ি।
সো গুড মর্নিং গাইজ। আজকে তো তোমরা জানো 2 মার্চ। তো সকাল সকাল 7টার সময় এখানে চা কফি দিয়ে গিয়েছে রুম সার্ভিস থেকে। তো ওখানে ঘুম থেকে উঠেছি অ্যান্ড দেন আবার ঘুমিয়ে গিয়েছিলাম। এখন প্রায় 10:30 বাজছে। তো 10:30টার সময় আবার রুম সার্ভিস এসেছিলো, রুমটা একটু পরিষ্কার করে দিয়ে গেলো। তো সেই কারণে আবার ঘুম থেকে উঠলাম অ্যান্ড দেন এবার বাথরুম পুরো ফ্রেশ হবো, দেন একটু ভিডিও দেখবো বা কিছু একটু প্ল্যান করে নেবো যে কোথায় কোথায় যাবো না যাবো, এখানে পাশাপাশি সাইড ভিউ কোথায় কোথায় ভালো হবে সেগুলো একটু দেখে নেবো ভালো হবে। কারণ বাইক নিয়ে এসেছি, প্রথম থেকে এটাই প্ল্যান ছিল। বাইক নিয়ে আসার মেন মোটিভ ছিল যে একটু সাইডগুলো ঘুরবো ভালো করে। যাই হোক দরজাটা লাগিয়ে দিই। তো যাই হোক, তো কোথায় ছিলাম গেলেন। তো সাইডে বাইক নিয়ে আসার মেন মোটিভ ছিল যে মোটামুটি সাইডে জায়গাগুলো ঘুরবো। কারণ এখানে এসে কোনো বাইক বা কোনো কিছু 4 চাকা 5 চাকা বাসে করে ঘুরলে অনেক দেরি হবে এবং বেশি কস্টলি হয়ে যাবে। সেই জন্যই বাইক নিয়ে আসার মেন মোটিভ। এবং বাইক নিয়ে আসার এটাও মোটিভ ছিল যে একটু বেশি করে ঘুরবো, এনজয় করবো, ঠিক আছে। যাই হোক, এখন ফ্রেশ হয়ে নিয়ে প্ল্যান করে তোমাদেরকে বলছি কোথাও কোথাও যাবো না যাবো, তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। তো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও একটু, যদি ভালো লাগে সত্যি। আর একটু সাপোর্ট দেখিও, চেষ্টা করো একটু সবাইকে সাপোর্ট করো, আমাদের একটু করে দাও, ঠিক আছে। চলো তাই দেখো, আমি লাইটটা এখন টেস্ট করছি আর লাইটটা নিশ্চয়ই সঙ্গে খেলা করছে, বুঝতে পারছো? তোমার লাইটটা ভালো? So guys, this is lighter review. লাইটের সিঙ্গেল পয়েন্টও পাওয়া যায়। লাইটের মুখটা, এই যে মুখটা যদি খুলে দাও, ওই মুখটা কত হলো এখানে, এই দেখো, এটা হচ্ছে লাইটের মুখ। অন্ধ বুঝলি না, এই লাইটের মুখটা দেখো, এরকম মুখে ঘোরালে লাইটটা এরকমভাবে রং হয়। আমি লাইটটা যেটা দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না। এই দেখো, এই দেখো, কিন্তু লাইটটা তোমরা দেখতে পাচ্ছ না মনে হচ্ছে। এই মুখটা এরকম ঘোরাবো, লাইটটাও চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? তো যাই হোক, লাইটটা এরকমই, ওকে। আর এই মুখটা পুরো খোলা যায়, এরকম এই এরকম করে খোলা যায়। খুলে দিলে পুরো একটা সিঙ্গেল পয়েন্টারে হয়ে যায়, দেখতে পাচ্ছ? লাইটটা সিঙ্গেল পয়েন্টারে হয়ে গিয়েছে, দেখতে হবে না। এই দেখো, ওকে। এটা হচ্ছে আমাদের কী বলবো, ইসান গেস্ট হাউস, ওকে। গেস্ট হাউসের অ্যাটমসফিয়ারটা তোমার সঙ্গে শেয়ার করছি। মাই বাইক, ওকে। এটা সকাল থেকেই, কাল থেকে এখানেই পড়ে আছে। কাল থেকে একবারও ঘুরতে যাওয়া হয়নি, এবার আজকে যাব। কালকে থেকে এসে থেকে এখানে পড়ে আছে, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি, দেখো। তো যাই হোক, কিছু না, এখন থাক, বেরোবো ঘুরতে কালকে না আজকে। চলো যাই একটু ঘুরে আসি সমুদ্রের দিকে। কালকে সন্ধ্যের দিকে সমুদ্র ভিজিট করেছিলাম, সেই জন্য ডে টাইমে ভিউটা পাইনি মানে সমুদ্রের, ঠিক আছে, মানে বিচের আর কি, দীঘা বিচের। তো এখন আমরা যাচ্ছি দিনের দিকে। তো এখন প্রায় অলমোস্ট নয়, পুরো এক্স্যাক্টলি বলে দিচ্ছি, এক্স্যাক্টলি ঘড়িতে এখন 12টা 4 বাজছে। মানে অনেক দেরি হয়ে গেছে, কিছু দেরি হয়নি, ঠিকঠাক। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, একটু ঘুরে আসি বিচের দিকে। তো ইসান গেস্ট হাউসের নর্মাল একটা রিভিউ তোমাদের আপডেট করে দেবো, বাকি রুমগুলো কীরকম না কীরকম, ঠিক আছে। আমি তো নেক্সট টাইম থেকে এখানেই আশা করি স্টে করবো, অসুবিধা হবে না। এদের রুম তোমাদের দার্জিলিংয়েও না, এদের রুম তোমরা দার্জিলিংয়েও পেয়ে যাবে, মানে কোথাও কোথাও পেয়ে যাবে। তোমাদের আরও বলে দেবো, রিসেপশনে গিয়ে ওখানকে একটা ছোটো ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো বললেন, আর আমার গিম্বেলের স্টেবিলাইজেশনটা কেমন তোমরা একটু শেয়ার করে দিও, আশা করি ভালো লাগছে। আর 60 FPS ফ্রেম রেকর্ড হচ্ছে, তার মানে ফ্রেম ড্রপ করছে না, বুঝতে পারছো, স্মুথলি চলছে। তো ক্যামেরার অপোজিটের ভিডিও একটু দেখে নাও, বাকি যে রাস্তাটা ঘাটটা কেমন এখানকার তোমরা সবাই জানো যদিও, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দিস ইজ রিয়ার ক্যামেরা ভিউ। আমরা এখন
হেঁটে হেঁটে চললাম। আশা করি ভিডিও স্টেবিলাইজেশন ঠিকঠাকই হচ্ছে। যা কামড়া খাবে বলছে, তো খেল পেটে খাবে না বলছে। এখানে বহুত রকমের তোমার রেস্টুরেন্ট পেয়ে যাবে, বাকি সমস্ত অনেক রকমের খাবার পেয়ে যাবে, ড্রাই ফ্রুটসও পেয়ে যাবে বহুত রকমের। ড্রাই ফ্রুটসটা কেন বললো পছন্দ করে। হ্যাঁ অবভিয়াসলি। যাই হোক, কালকে কী খেয়েছি তোমার সঙ্গে শেয়ার করিনি। হ্যাঁ, কালকে আস্তে আস্তে মনে হয় আমরা শক্তি করে দাঁড়িয়েছিলাম, তো তোমরা জানো আশা করি শক্তি করে দাঁড়িয়েছিলাম। ওখানে তো কী খেয়েছি তোমরা দেখিয়েও দিয়েছি। ওখানে এক্সপেক্টেড 70-80 টাকা আমার খরচা পড়েছে। যেখানে খেয়েছিলাম সেখানকার স্টাফদের ঘর ভালো ছিল না খুব একটা, এবং খাবার হাই প্রাইস ছিল, ঠিক আছে। খাবারের কোয়ালিটি অতটা বেস্ট ছিল না, ঠিক আছে। আর তারপরে তো আমরা একটা জায়গায় ছোট্ট একটা জায়গায় খেয়েছিলাম, ওখানকার খাবার কোয়ালিটি ভালো ছিল অ্যান্ড প্রাইসও ঠিকঠাক ছিল, ঠিক আছে। তো দিস ইজ জাহাজ বাড়ি, এটা জাহাজ বাড়ি নামে পরিচিত। এইখান থেকে তোমরা বাস পেয়ে যাবে, এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে, ঠিক আছে, দীঘায় আসার জন্য বা দীঘার সাইডের ভিউ নেওয়ার জন্য। তোমরা এখন ছোটো ছোটো ভাড়া করতে পারো যদি একটু ঘুরতে ঘুরতে যাও। আমরা বাইক নিয়ে এসেছি, সেই কারণে আমরা বাইক নিয়ে এসেছি, সেই কারণে আমরা বাইক নিয়েই ঘুরবো, কারণ বাইক নিয়ে আসার মেন মোটিভ আমাদের ওটাই। তো এখন এই মেন রাস্তাটা পেরিয়ে চললাম, এটা আবার দীঘা বিচের দিকে যাওয়ার রাস্তা। মানে আমরা যে কিষান গেস্ট হাউসে আছি, সেই গেস্ট হাউস থেকে তোমরা বেরিয়েই একদম রাস্তা দিয়ে সোজা যদি চলে আসো তাহলে একদম সমুদ্র পড়ে যাবে, সামনেই বিচ পড়ে যাবে, ঠিক আছে। আর বাকি যে সমস্ত জায়গাগুলো ঘুরবো তোমাদের বলি, অনেক জায়গা ঘুরবো, মোটামুটি 5-6 জায়গা মোটামুটি আমরা এখানে ঘুরবো, করার জায়গা মোটামুটি ভালো আছে। তার মধ্যে অমরাবতী পার্ক, ঢেউ সাগর বলে এরকম কোনো জায়গা আছে, ওগুলো সব ভিজিট করা হবে। তো আজকে গুগল ম্যাপস আমাদের সাপোর্ট করবে। আমার সঙ্গে আমার রয়েছে তুলি, তো চললো সকাল থেকে, সেই 8টা থেকে উঠেছে, দিয়ে বলছে আমাকে সমুদ্র নিয়েছে, কারণ ওর ফার্স্ট টাইম ভিজিট, আমার এটা সেকেন্ড টাইম। এর আগে আমি এসেছিলাম বিশুদা এদের সঙ্গে এসেছিলাম, তো সেরকমভাবে ঘোরা হয়নি, কারণ আমি তখন যখন এসেছিলাম তখন আবার আমি এখানে এসেছিলাম অন্য কোনো কাজ পেয়ে গিয়েছিলাম, ছোটোখাটো একটা, তো ছোটোখাটো কাজের জন্য গিয়েছিলাম, ভিজিটে বেরিয়ে গিয়েছিলাম, তো সেই ঘোরা হয়নি। তো একটু পিছিয়ে থাক, তাহলে দেখা যাবে তোকে। হ্যাঁ, তো ভিজিটে বেরিয়ে গেছিলাম, সেই কারণে এখানে 4 দিন তারা ছিল, মানে বিশ্বতারা 4 দিন ছিল। তো আমি সেখানে সেই লাস্ট নাইট এসেছিলাম, লাস্ট নাইটে সমুদ্রটা রাতের দিকে একটু ভিজিট করেছিলাম, দিনের দিকে ভিজিট করিনি বললেই চল। কারণ হচ্ছে এই টাইমে চান করে বেরোলে অবশ্যই টাইট হয়ে যাবে, তখন আমরা চান করিনি। একটু ফ্রাইডে থেকে ইলেকট্রিক বল চান করিনি, ওই জন্য ওখানে যাবো, ঘেমে চলে আসবো, তারপরে চান করে জুতো কাটে। ওকে। তো আমি আমার বাইনোকুলারটা এখানে হয়তো ফার্স্টবার টেস্ট করবো, ভালোভাবে টেস্ট করবো। মানে রিসেন্টলি যে বাইনোকুলারটা না হয়েছে, সেই বাইনোকুলারটা ছোটোখাটো, আগেও নিয়েছিলাম এটাই, তো ওটা আমার বন্ধু নিয়ে নিয়েছিল দাদার মতো। তো আবার মোটামুটি 3 থেকে 4, হ্যাঁ কিছু ভালো জিনিস শিখলে আমাকে সবাই নিয়ে নেয়, তো আমি দিয়েও দিই, কারণ সেম দাম বা তার থেকে বেশি দাম পেয়ে যাই আমি, কারণ পারচেস করি কিছু কমে, তার থেকে কিছু বেশি দাম বেশি দিই। যেহেতু হোক বিজনেসম্যান ছোটোখাটো, সেই জন্য ওর বিজনেসম্যান মাইন্ড, সেই জন্য একটু ওরকমভাবে করি। যাই হোক, আবার পেয়ে গেছি 3 বছর পর প্রায়, আবার গিম্বেলটা কেনা হলো। আবার তো আখের সাহেব বলছে, এখনই বললো আমি কিছু হার্ড ফুড খাবো যাতে আমার পেট ভরবে। আবার খালি পেটে খাও না, খালি পেটে খাও না, খালি পেটে তো আখের খালি পেটে আখের খাবো, সে যখন আখের খাবো হয়েছে। না তুই খা, আমি চলে যাও, আমি খাবো না। মনে কোকো মনে সামনে আছে দিদি মনে তো দুঃখের ব্যাপার, এক্সটার্নাল মাইকটা সাপোর্ট করলো না, ঠিক আছে, এক্সটার্নাল মাইক সাপোর্ট করলো না, তো ব্যাকগ্রাউন্ডে একটু অ্যাটমসফিয়ারটা তোমরা ফিল করতে পারবে। যদি বেশি হাওয়া দেয় তাহলে আমি অন্য নেক্সট ফোন আমার খবরটা একটা আছে,
ওই ফোনটাতে HDMI সাপোর্ট করে, তো ওটাতে কানেক্ট করে তোমাদের দেখিয়ে দেবো। এই যে ফোনটা করছি এটা সামনের ক্যামেরাটা ওয়াইড লেন্স কানেক্ট, ওয়াইড লেন্সে ভিডিও হয় না, তো এটা একটা প্রবলেম। ফ্রন্ট ক্যামেরাতে আমি খাবো না, অল্প অল্প এতে কি কমবো টাইমিং কার্ড। ভালো ধর। তো আমরা এসেছি মার্চ মাসে, তোমরা জানো মার্চ মাসে এই টাইমটাতে রুমের ভাড়া খুব কম। আর 1 তারিখ আজকে এটাই হচ্ছে এন্ড টাইম দীঘাতে ভিজিট করার মতো, কারণ এরপর থেকে স্বচ্ছ ভারত অভিযান ডাস্টবিনে ফেলে না। তো এর কিছুদিন পর থেকেই প্রায় 1-1.5 মাস পর থেকে আশা করি ঝড় বৃষ্টি শুরু হবে, যে সেই কারণে এরপর থেকে আসা এখানে হবে না, কারণ উচিত না আসতে অন্যজন হয়তো, আমি জানি না। যাই হোক ঠিকঠাক, এরপরে আমরা হয়তো ওই সব টাইম অন্য কোনো জায়গায় ভিজিট করবো, যেখানে তোমার অসুবিধা হবে না, যেখানে ওয়েদার ব্লগ করতে করতে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে হ্যাঁ বুঝতে পারছি কি জন্য ডিস্ট্রাক্ট হচ্ছে। হ্যাঁ মানে ভালো লাগছে না গোয়ার ফিলিংটা আসছে, মানে ব্লগ করতে ভালোই লাগছে না, ওর ফিলিং চলে গেছে। এই যে মানে বহুত রকমের পায়রা দেখতে হয়েছে, মানে পায়রা মানে বুঝতে পারছি ঠান্ডা দেবে অনেক কিছু দেখতে পেয়েছি, নিজেদের দেখিয়ে গেলাম, তোমাদের দেখাবো ভাবছি অন্য কিছু। দেখো তোমরা এইখানে এলে, দীঘাতে এলে মিত্র ক্যাফে ভিজিট করতে পারো, আমরা হয়তো আজকে ভিজিট করবো, তো এখানে খুব ভালো খাবার পাওয়া যায় শুনেছি, তো এখন ভিজিট করতে পারি আজকে, তো যদি ভিজিট করি তোমাদের ভিউ আপডেট দিয়ে দেবো। ওকে তো আবার কিছুক্ষণ পরে ভিডিও করছি এটাতে, কারণ হিটিং ইস্যুটা একটুখানি কমেছে, তো আবার কিছুক্ষণ পরে থেমে করতে হবে। তো চারিদিকের সারাউন্ডিং ভিউটা দেখে নাও সেলফি ক্যামেরার মাধ্যমে। তো পেছন দিকে দেখতে পাচ্ছ তোমরা সবই, এখন জলে নামবে বলে রেডি হচ্ছে, আমাকে গাল দিচ্ছে মনে মনে, মুখেও দিচ্ছে অল্প অল্প। আমি জলে নামবো না, কারণ আমি গিম্বেল নিয়ে এসেছি। ওকে পেছন দিকের ভিউটা দেখো তোমরা, অসাধারণ ভিড়, অসাধারণ অসাধারণ। চলে গেছে। তো আমার ফোন হ্যাং ঠিক হয়ে গেছে বলে ও বলছে জুতো খোল, আমি জুতো খুলবো, আমি নামো না, ও এমনি করে নেবো, আমি একটু করে নামবো, আসবো চান করতে নামবো, তুমি চান করতে আসবো তখন নামবো। এখন এই ভিডিও করতে এসেছি, ভিডিওটা ভালো করে দিই, কারণ ভিডিওটা না করলে হয় না। এটার মাধ্যমে দূরের জিনিসগুলো দেখবো একটু।
তো আমরা দীঘার বিচে পৌঁছে গেছি। তোমাদের ছোট্ট করে একটা সিনেম্যাটিক ভিউ দিয়ে দেবো যে কেমন লাগছে ঠিক ঢেউটা আজকে সকালে। আর এখন আমরা চান করতে আসিনি, আমরা জাস্ট এসছি, দেখতে এলাম, সমুদ্রটাকে দেখতে ইচ্ছা করছিল, তো ওই জন্য দেখতে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম, মানে খুবই সুন্দর ন্যাচারাল ভিউ, খুবই ভালো লাগছে। আর অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে দীঘাতে যাব। তো বলতে গেলে আমার বিয়ে হয়েছে 5 বছর, আর আমার বয়স এখন 21 বছর। তাই 21 বছর মানে হওয়ার পর থেকে মানে একবারও আসিনি কোথাও বাইরে, মানে লং ট্যুরে আমি কোনোদিন যাইনি সেইভাবে। তো আমার এখানে এসে খুবই ভালো লাগছে, আর নেক্সট টাইম আসবো আমি। আর কম রিজনেবল প্রাইসের মধ্যে এখানে ঘোরাটা মানে খুবই বেটার। আমি তো রিকমেন্ড করবো তোমরা যদি কম খরচায় ঘুরতে আসো তাহলে দীঘা থেকে আসো। আজকে মার্চ মাসের 1 তারিখ, সরি 2 তারিখ। তোমরা কমেন্টে বলবে যে গরম লাগছিল কি না। না, গরম লাগছে না, গরম লাগছে না। এখানে এসে জানি না গরমের সময় আরও কেমন লাগে। এখন গরম তো লাগছে না সেরকম, ঠিকঠাক। ভাবছিলাম যে রোদে হয়তো গরম লাগবে, ঘেমে যাবো, না তা নয়, নর্মাল লাগছে। তো ঠিক আছে, এসব ভিজিট করতে পারো মার্চ মাসে। কারণ শীতের সময় তো এত করে শীতই লাগবে, আর শীত না লাগলেও নর্মাল টেম্পারেচার থাকবে, ঠিক আছে। তো সেগুলো জেনে বলে দেবো তোমাদেরকে, বা হয়তো ভিজিট করেই বলবো একটু ওয়েট করতে হবে তার জন্য, শীতের জন্য। তো ঠিক আছে, আমরা এখনও পর্যন্ত কিছুই ঘামিনি। তো গরম লাগছে নাকি? ওরও গরম লাগছে না, মানে ওর বেশি গরম লাগে নর্মালি, যাবে ঠিকঠাক। না না, তো ঠিক আছে, এখন এনে কুলফি ভর্তা খাবো, তারপর ভাবছি কি করবো না করবো। যাই হোক, রোদের সময় আমরা এসেছিলাম 12টা প্রায়, এখন 1টা বাজছে, 1টা মনে পেরিয়ে গিয়েছে। তো তোমাদের ঘড়িটা একটু দেখিয়ে দিই, বন্ধ করে গেল। তো নাও টাইম ইজ 1:30, মানে 1:30 বেজে গিয়েছে। তোমরা বুঝতে পারলে কিনা জানি না এখানেও। তো 1:30 বেজে গেছে। আমরা এই সব যে দেখছো বসার জায়গাগুলো রয়েছে, তো আমরাও ঠিক এরকম একটা জায়গাতে বসে আছি। আমাদের জায়গাটাতে থ্যাঙ্কফুলি কেউ নেই, থ্যাঙ্কফুলি এই জায়গাটা পুরো ফাঁকা, ঠিক আছে। শুধু আমি আর আমার বড় মনে যেন একটা প্রাইভেট প্লেসটা আমরা রেন্ট দিয়ে পারচেস করেছি কিছুক্ষণের জন্য, 1 আওয়ার বা 2 আওয়ারের জন্য। আমরা এখানটায় রয়েছি, জায়গাটা ভালো বটে, ভিডিও ভালো হচ্ছে। আর অনেক রোদ ছিল, যেহেতু খুব একটা গরম লাগছিল না। বাট আমার তো অসুবিধা হচ্ছিলো না, বাট ওর একটু অসুবিধা হচ্ছিলো বলে আমি ওখানে এখানটায় নিয়ে গেলাম। আর এই পাঁচতলাতে যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোর মধ্যে দিয়েই কোনো একটা দোকান থেকে ন্যূনতম পারচেস করবো। আর নাহলে কালকে রাতে আমি যেখানে খেয়েছিলাম সেখানে হয়তো গিয়ে কিছু খাবো, কারণ ওখানকার আমি একটা ফটো তুলে নিয়ে এসেছিলাম, ওখানে খাবারের কী কী পাওয়া যায় না পাওয়া যায় সেখান থেকে খাবো। আর নাহলে যে এখানে রয়েছে মিত্র ক্যাফে, এখানে হয়তো যে দুপুর লাঞ্চ এখানেই করবো, প্ল্যান করছি। দেখি এখন ছোটো কিছু খাই, সকাল থেকে কিছু খাওয়াই নিতে পারবো, ঠিক আছে। তো অনেকক্ষণ পর আবার ফ্রন্ট ক্যামেরাতে এসেছি। তো এই গ্লাসটা এখানে নয়, এটা বাইরে থেকে কিনেছিল, আর ও একটা আলাদা করে গ্লাস পারচেস করেছে। তো সেই গ্লাসটাতে দেখালাম, ভালো লাগলো। কারণ ও প্রিভিয়াসলি ডে মানে গতকালকে ও তোমার একটা গ্লাস হারিয়ে ফেলেছে, যেটা আমারই ছিল, ও ইউজ করতো।
তো ফাইনালি আজকেও নতুন ওদের মেয়েদের গ্লাস, লেডিস গ্লাসও কিনেছে। তো গ্লাসটা পরে কেমন লাগছে তোকে? খুব ভালো। আর তোকে ফোন লাগছে না? কোন হ্যাঁ। কোন লাগছে? যেটা আর কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? আমারটাও ভালো লাগছে, আশা করি তোমরা কমেন্ট করে দিও। পেমেন্ট করা পালা। তো 60 টাকা হয়েছে, ওখানে লাগলো 60 টাকা, এখানে 60 টাকা, 120 টাকা গেল আপাতত। এখানে ফোন পে হবে না, তখন ক্যাশ দিলাম, 500 টাকা ছিল এটিএম থেকে তোলা, 500 মানে যে কাজু কাজে 500 টাকা আমাদের ভাঙানি হয়ে যাচ্ছে। তো আমরা বাড়ির দিকে যাই এখন, অনেক দেরি হয়ে গেল। তো বীজ ঘোরা অনেকটা হয়ে গেল, চান করতে আসবো ভাবছি। তো ওরম ওসব বলে লাভ নেই। তো ঠিক আছে, নট ব্যাড। আর এইসব করতে করতে ফটো একদমই তোলা হয়নি, তো ফটো তুলতে হবে। দেখি এখানেই দাঁড়িয়ে টুক করে। যাই হোক, সেটা যখন হিটিং ইস্যু আছে তখন ভিডিও অটোমেটিকলি অফ হয়ে যায়, তো এগুলো একটা প্রবলেম। তো আমার পুরোনো যে ফোনটা আছে, মানে আগের ফোনটাই, সেই ফোনটাতে হিটিং ইস্যু হলে আবার কী হয়, মানে একদমই বন্ধ হয়ে যায়। এটা যাও দিও 2-1 মিনিট পর চালু হচ্ছে দেখছি, মানে অনেকটা হিটের কারণে 2-3 মিনিট পর বা 1 মিনিট পরও চালু হচ্ছে, এবং লং টাইম পর্যন্ত করা যাচ্ছে। তো যাই হোক, এটা একটা ভালো ব্যাপার নতুন ফোনটায়। আর পুরোনো ফোনটাতে ওই একটা প্রবলেম রয়েছে, একটু পিছিয়ে যাচ্ছ। পুরোনো ফোনটাতে একটা প্রবলেম রয়েছে, ওটাতে খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করছি। ওটা ডাউনগ্রেড করতে হবে, তা ওটার জন্য উইন্ডোজ 7 লাগবে, আর USB 2.0 লাগবে। মানে USB 3.0তে তোমাদের কাজ হবে না। USB আমাদের নতুন ল্যাপটপ যেটা আছে সেটাতে USB 3.0 সাপোর্টেড, সেই কারণে ওটাতে আবার সাপোর্ট করছে না ড্রাইভারগুলো। পুরোনো যে ল্যাপটপটা আছে ওটাকে রেডি করে সেইখানে করতে হবে, মানে USB 2.0তে করতে হবে। আর উইন্ডোজ 7-এ ওটা সাপোর্ট করবো অনলি, মানে ওটা সব ব্যাকডেটেড ওয়েস। ঠিক আছে, নো প্রবলেম, সেটাই করবো, অসুবিধা নেই। তো যাই, এখন অনেকটা দেরি হয়ে গেল। এখন মোটামুটি সেই 12টার সময় বেরিয়েছি, এখন 3টে বেজে গেল। বুঝতে পারছি জানি না, প্রায় 3 ঘন্টা কমপ্লিট। আবার দেখে একটু পরে আসবো। বিকেলের ব্যাপার আছে, এখান থেকে এদিকে একটা রাস্তা রয়েছে যেগুলো হেঁটে হেঁটে যাওয়া যাবে। তোমাদের উদয়পুর বিচ, আবার ঢেউ সাগর, এ সমস্ত জায়গাগুলো রয়েছে। অটো বা টোটো থাকলে থাকলে মানে থাকে, দাঁড়া অটো বা টোটো তোমরা পেছনে এখানেই কাছাকাছি এগুলোতে পেয়ে যাবে। দেখতে হচ্ছে কত হয়েছে, আশা করি এই রাস্তা দিয়ে যাবে। তো যখন বেরোবো বাইক নিয়ে তখন আমরা আবার দেখে নেবো, কারণ গুগল ম্যাপে দেখাই থাকবে। আশা করি এই রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা নিয়ে আমরা একটু পরে ঢেউ সাগর যাবো, তারপরে উদয়পুর বিচ যাবো। আমি উদয়পুর বিচটা জানতাম না ওই দিকে হবে, আমি বাইনোকুলারটা নিয়ে চেক করছিলাম, তখন দেখছি ওই দিকে নদী, না সমুদ্রের নদী বলছি বারবার করে। তো যাই হোক, তো আমি মানে হঠাৎ করে বাইনোকুলারটা নিয়ে চেক করে দেখলাম, মানে এই বিচটাতে যে ঢেউ সাগর আর উদয়পুর একই দিকে। তো ওই বিচের পাশে একটা রাস্তা আছে ঢালাইয়ের, ওই রাস্তা দিয়ে যাবো ভাবলাম। তো ওদিকে ভাবলাম যাবো, মানে এখন বাইক নিয়ে আসিনি, এরপরে বেরোবো, তাহলে ভালো ওদিকে যাবো। কিন্তু ওদিকে যাওয়া যাবে না, ওটা নো এন্ট্রি জোন, ঠিক আছে? তো এই রাস্তাটা দিয়ে যেতে হবে, পেছনে যে রাস্তাটা তোমার দেখালাম এখনই, ওই রাস্তাটা দিয়ে যাবে, খুব কাছেই হয়ে যাবে। আশা করি বাইক পার্কিংও থাকবে, ওখানে বাইক পার্কিং করবে, অ্যান্ড দেন ঢেউ সাগর ঘোরো, উদয়পুর ঘোরো, একই সাইডে পড়ছে। কারণ আমি শুধু ম্যাপে মানে নেটে দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম, কিন্তু জানতাম না একই দিকে পড়বে। যাই হোক, আরও কত কী জায়গা আছে, সায়েন্স সিটি না সায়েন্স একটা আছে, বিজ্ঞান ঘর, তো ওটাতেও যাবো। ইটস জাহাজ বাড়ি, ওকে। এটার মধ্যেও রেস্টুরেন্ট আছে মনে হয়, বা এটাই রেস্টুরেন্ট হবে। এর মধ্যে কষে কষা যাই হোক, একটা রেস্টুরেন্ট টাইপের আছে। এটা কি এক্স্যাক্টলি সেটা আমাকে জানতে হবে ভালো করে।
আমি আবার একটু পরে সন্ধ্যে থেকে আসবো, তখন দেখবো। তো যাই হোক, এখানে একটু বড় লোকদের রেস্টুরেন্ট আছে, এখানে আমি খাইনি আপাতত, কারণ এখানকার চার্জ অনেক বেশি। মেরে খেয়ালছে অনলাইনে চেক করবো তো একবার, কারণ ইউটিউবে দেখা সব কিছু আমি অনলাইনে চেক করিনি। আপাতত এদের অফিসিয়াল সাইটে গিয়েও দেখতে পাবো আশা করি। Here is our gimbal, binocular and glass, headphone. Okay. এখন বাড়ি চলে এসেছি। এবারে হয়তো এই ড্রেসটা পরি বা অন্য কোনো ড্রেস করে চান করতে যাবো। 12টার সময় গিয়েছিলাম, 3টে বেজে গেলো, 3 ঘন্টা কী করে কেটে গেলো বুঝতে পারলাম না। তো যাই হোক, জানি না কী করে 3 ঘন্টা কেটে গেলো। 1 ঘন্টার মধ্যে আসবো প্ল্যান করছি, এখন 3টে মধ্যে 4টার সময় আসবো ভাবছি। দিয়ে খেতে যাবো, লাঞ্চ করতে যাবো। লাঞ্চের টাইম দেখছো বিকেলে। তো যাই হোক, এখন চান করতে যাবো, অনেক দেরি হয়ে গিয়েছে, তখন চান করে চলে আসতে হতো। তো কী করা যাবে, এখন যাই। লেট হয়ে গেলো, যখন সকালে উঠতে লেট হয়ে গেছিলো বা যেতে লেট হয়ে গেছিলো, বা 12টার সময় যখন গেলাম তখনই চান করে আসতে হতো, কারণ ভিডিও করতে করতে লেট হয়ে গেলো হয়তো, বা যাই না। যাই হোক, এখন যাচ্ছি, তারপরে চান টান করে আসছি, দিয়ে আবার ফ্রেশ হয়ে যে রেস্টুরেন্টে একটু খাবার খেলাম, মানে তোমার ওই পুরি বা লুচি খেলাম, লুচি আর সবজি। সেখানেই আমরা ভাত খাবো ভাবছি, চিকেন ভাত বা মাছ ভাত যে কোনো একটা কিছু খাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এখানে খাচ্ছি, এটার নাম সন্ধ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই দেখো টিকিট ঠিক এরকম দেখতে, হ্যাঁ 10 টাকা 10 টাকা এরকম, আর এরকম, ঠিক আছে। আর উপর থেকে এন্ট্রিটা দেখে নাও, ঠিক এরকম। এর উপরে দেখো এরকম একটা লাইট দিয়েছে, ঠিক আছে।
পার্কের ভেতরে এন্ট্রি করে গিয়েছে। এখন প্রায় সন্ধ্যে 6টা বাজছে, তো অন্ধকার লাগছে এখন। তাও ভিডিও মোটামুটি হচ্ছে। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এটা নতুন ড্রেস আপ, তো নতুন ড্রেসটা দেখে নাও কেমন লাগছে। তো ভিডিও কোয়ালিটি ভালো আসছে। তো পেছন দিকে দেখতে পাচ্ছ এটা সমুদ্র, এটা ঢেউসাগরের এন্ড জোন, মানে প্রথম থেকে শুরু করে এটা লাস্ট এদিকে শেষ হবে। অ্যান্ড এদিকে আরও জায়গা আছে, এদিকেও রাস্তা আছে। ভিডিও কোয়ালিটি অতটা ভালো আসছে না, দেখে নাও। এখানে তোমরা ফাস্টফুডের অনেক কর্নার পেয়ে যাবে, যেখানে তোমরা নিজেদের ইচ্ছে মতন ফাস্টফুড পেয়ে যাবে, ঠিক আছে। ঢেউসাগরটা একটু দূর থেকে তুলছি। দেখো এখানে সবাই ফটো তুলতে খুব ব্যস্ত হয়ে গিয়েছে। অসাধারণ প্লেস ফটো তোলার জন্য সবাই মনে করে, আমি তো মনে করি অল্প অল্প, তো ঠিকঠাক। আর এখানে ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখলাম। তো দেখতে দেখতে আমরা যেহেতু বীরভূমে থাকি, আমার বাড়ি বোলপুরে, তো সেই কারণে আমি এখানে বীরভূম দেখতে পেয়ে খুব খুশি হয়ে গিয়েছি। তো ঠিক আছে, সব ভালো কথা। বাকিগুলো দেখলাম না, বাকিগুলো তোমরা দেখে নিও। তো আর কিছু না, দেখি বাকি কী কী আছে, তারপর বেরোনো পেলা। It's not a game, it's a rich thing. টয় ট্রেন এখন শুরু হয়ে গেছে। তো এই টয় ট্রেনে চাপতে গেলে তোমাদের মাত্র 50 টাকা করে লাগবে। তো ঢেউসাগরের পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেবে 50 টাকার মধ্যে পাহাড়ে। তো যাই হোক, এরকম করে আস্তে আস্তে চলে। তো আমরা হেঁটেই ঘুরে নিয়েছি, আমাদের আর ট্রেনের মধ্যে চেপে দরকার নেই। তো ঠিক আছে, নো প্রবলেম। তো এটা হচ্ছে গেম সেন্টার। এইখানে এন্ট্রি করতে গেলে 30 টাকা করে লাগবে। তো এখানটা তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এখন গেম সেন্টার এন্টার করেছি।
সেখানে যে গেম সেন্টার রয়েছে, এখানে বাচ্চাদের নিয়ে আসতে পারো, নিজেরাও গেম খেলতে পারো। তো গেম খেলার জন্য এখানে মোটামুটি 30 টাকা দিয়ে গেম স্টার্টিং হয় মেবি। তো গেম খেলার জন্য এরকম ধরনের টিকিট দেওয়া হয়, এই ধরনের টিকিট দেওয়া হয়, দেখতে পাচ্ছ। এর গেমের টিকিটের 30 টাকা করে দাম, ঠিক আছে, দেখে নাও ভালো করে। ওকে, আমরা বাকি প্লেসটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। বাকি প্লেসটা থেকে এরকম দেখতে হবে। তো আমাদের গেম খেলা শুরু হবে, তো আমরা এখানে গেম খেলবো। আমার পোকো ফোনের পুরনো ফোনের ক্যামেরা, এটাতে অত হাইফাই ক্যামেরা হয় না, বাট 30 FPS হয়। এখানে আরও অনেক কিছু রয়েছে, বাট এগুলো বুঝতে পারছি না কী ওটা, তো দেখাই, তোমরা বুঝতে পারলে বুঝে নিও। তো পেছন দিকে কী হচ্ছে দেখো, এই দেখো। ঠিকঠাক বুঝতে পারছো কি বলতে চাইছি? ভয় করছে। তো আমরা এখন এক্সিট করবো, মোবাইলের ক্যামেরা কোনো হিট আপ হয়নি, তো সব দেখে নাও। সব মোটামুটি সব অটো অ্যাপাচারে আছে, মানে ফোকাস অটোমেটিক নেবে। তো দেখো কেমন লাগছে না লাগছে। আমরা ভেবেছিলাম যে আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়ে বেরিয়ে যাবো, তো সেটা আর হলো না, কারণ পার্কে এসে টাইমটা কী করে যে কেটে গেলো সেটা বুঝতে পারলাম না। তো ভাবছিলাম পার্কে আবার কী যাবো, পার্কে আবার কী যাবো, এসেছি যখন সবাই বলেছে যখন ভিডিও বানাতে হবে, তো এর জন্য এসেছিলাম। তো জানতাম না যে এত সুন্দর হবে, এত সুন্দর ভিউটা পাবো। পার্কে এসে
স্টে করার মতন ফিলিং ছিল না যে খানিকক্ষণ ওয়েট করবো বা দেখবো সব কিছু। তো ভালো লাগলো বেশ, অনেকক্ষণ টাইমটা বেশ কেটে গেল কিরকম করে বোঝা গেল না। এটা আমাদের সেকেন্ড ফোন, সেই কারণে এইরকম অবস্থা হচ্ছে, কোথায় রাখবো বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে এইটুকুই ভিজিট করলাম। আবার নেক্সট দিন কী হচ্ছে, আচ্ছা আজকে এইটুকুই, নেক্সট দিন আবার ভিজিট করবো অন্য কোনো জায়গাতে। আম্রবতী পার্ক আর ঢেউসাগর তো হয়ে গেল, তো আরও অন্য কোনো জায়গা আছে, লিস্ট থেকে বার করে তোমাদের বলে দেবো। ওকে, মুখে ছাপ পড়ছে আর কিছু করছে না, চলো ভাই। তো ফাইনালি এখন আমরা ওল্ড দীঘাতে এসে গেছি। তো ওল্ড দীঘাতে রাতে বেলা এলাম, আমার গিম্বেলের চার্জ শেষ হয়ে গেছিলো, সেই কারণে মোবাইলেই করছি, মানে হাতেই করছি। তো দিস ইজ ওল্ড দীঘার একটা নর্মাল ভিউ, দেখে নাও কেমন লাগছে। তো ভালো হবে। নতুন ব্যাগ কিনলো 50 টাকা দিয়ে। ওকে, দুটো ওকে, ব্যাগটা দেখি দেবো, ব্যাগটা দেখা। আর আমার ফোনে দেখো পাওয়ার ব্যাংক লেগে গিয়েছে, কারণ মোবাইলের চার্জে ফেস গিম্বেলটা দোকানে মানে ঘরে বসে দিলাম। গিম্বেলটা ঘরে তো বসে দিয়ে এলাম, আর এখন হাতে হাতেই করতে হচ্ছে। মোবাইলে ওআইএস আছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, সেই কারণে আশা করি ভিডিওটা ভালো হবে। চলো দেখা যাক কতটা ভালো হয়। ঠিকঠাক, পেছন দিকে সমুদ্র, আমি এখানে, আর এদিকে সব দোকান। তো আজকে ডে 2, তো সারাদিন খুব ঘোরা হলো। তো এখন রাত 11:10 বাজছে। তো এবারে আমরা রুমে এসেছি, রুমের টাইম 11টা অবধি লাস্ট, তো সেই কারণে ঘুরে এলাম। নাহলে ওল্ড দীঘাতে গিয়েছিলাম, আরও ঘুরতাম। ওল্ড দীঘাতে সেরকম ঘোরা হলো না। তো নেক্সট দিনকে আমরা আমাদের ডে 2 আরও বাড়াচ্ছি, এক্সটেন্ড করছি, একদিনের জন্য বাড়ি নিলাম। তো কালকে রাতে থাকবো, পরশু দিন সকালে বেরোবো। যেটা কালকে সকালে বেরোনো ছিল সেটা পরশু দিন সকালে বেরোবো। তো চলো, কালকে আমার অনেক কিছু ঘোরা হবে, যেগুলো বাকি পড়ে গেলো সেগুলো ঘুরে নিয়ে গন। গুড মর্নিং গাইস, আমরা উদয়পুর যাবো। উদয়পুর গিয়ে তোমার সাথে দেখা করছি। Now we are going Udaipur Sea Beach. যাই হোক, ঘড়ি 10:06, তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাইক নিয়ে। তো আমরা এখন উদয়পুর এখানে চলে এসেছি, বিচের কাছে, যেখানে পার্কিং ছিল। তো 20 টাকা করে কেটে নিয়েছি পার্কিং। তো আমরা এখনো পর্যন্ত দেখো আমরা ছাওয়াতে দাঁড়িয়ে আছি, তাও অল্প অল্প গরম লাগছে, বাট এবারে আমরা রোদে যাবো, রোদে। বলে না, ভিডিও বানাচ্ছি। যাই হোক, এখানে এসে তোমরা যদি বিয়ার টিয়ার খাও তাহলে খুব ভালো, কারণ তোমাদেরকে বিয়ার খাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। তো যাই হোক, আমরা এখন খাবো না সব, আর আমরা খাইও না সব, মোটকথা আমি খাই মাঝে মধ্যে, ও কিছুই খায় না।
যাই হোক, ঠিক আছে, ভিডিও দেখে নাও এদিকে সারাউন্ডিং এরিয়ার ভিডিও দেখো, ওদিকটা সমুদ্র। দাও দেখো, এটা আমার ব্যাক ফ্রন্ট ক্যামেরাতে হচ্ছে না, কারণ হাই অ্যাপারচার, লো লাইট, মানে হাইলাইট ফটোগ্রাফি হয়ে গেছে, লো লাইট ফটোগ্রাফি হচ্ছে না। তো চলো, এর নামলে আবার অসুবিধা হতে পারে। It's not a game, it's a rich thing. এখানে তোমরা মন হলে এরকম করে ছাতা এবং চেয়ার টেবিল নিয়ে বসতে পারো। আমরা নেক্সট টাইম যখন বুঝে আসবো সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স করবো। এইখানে তোমরা যদি আসো, তোমরা এইখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছ ওই যে চলছে, ঠিক আছে, তো এই বাইকগুলো 150 টাকা করে স্কুটি এবং 200 টাকা নেয় বাইক, ঠিক আছে। তো এখানে তোমরা 1.5 কিলোমিটার করে 3 কিলোমিটার টোটাল জার্নি করতে পারবে। তো এর মধ্যে তোমরা কচ্ছপ টচ্ছপ দেখতে পারবে, ওই দূরগুলোতে যেগুলো রয়েছে ওগুলো তোমরা একটু গিয়ে কচ্ছপ টচ্ছপ হয়তো পাবে দেখতে। তো ভালো কথা। তো নিজেরা যদি নিজের বাইক নিয়ে আসো, যেমন আমরা বাইক নিয়ে এসেছি, তো এখানে তার জন্য তোমাদেরকে 100 টাকা করে এক্সট্রা ইউনিয়নকে পে করে, মানে শুধু 100 টাকা দিয়ে তোমরা বাইক নিয়ে নামতে পারো, অ্যান্ড দেন আনলিমিটেড জার্নি এখানে তোমরা বালির মধ্যে ঘুরতে পারবে। তো ভালো কথা। তো মেবি আমি আজকে হয়তো বাইক নিয়ে এখানে নামবো 100 টাকা খরচা করে, কিন্তু ভালো কথা। আর এই ছাতাগুলো কত করে নেয় সেগুলো একটু জানতে হবে, কিন্তু দেখছি একটু পরে। আবার আইসক্রিম টাইসক্রিম খাবো, দিয়ে জানবো, ঠিক আছে। তো ঢেউগুলো দেখো কেমন লাগছে, পুরোপুরি ফাঁকা, কেউ নাই, অসাধারণ ফিলিং। তো এটা হচ্ছে উদয়পুর বিচ। প্রথমে তোমরা পেয়ে যাবে সাওয়ারি, প্রথমে ওল্ড দীঘা অ্যান্ড দেন নিউ দীঘা, তারপরে ঢেউসাগর অ্যান্ড তারপরে উদয়পুর বিচ, ঠিক আছে। তো ভিজিট করো, সব থেকে বেশি ভিড় থাকে মনে হয় ওল্ড দীঘাতে অ্যান্ড নিউ দীঘাতে, আর তারপরে ঢেউসাগরে তার থেকে কম ভিড় থাকে, অ্যান্ড তারপরে উদয়পুর বিচ, এখানে অনেক অনেক কম ভিড় থাকে। তো চলো আমরা অনেক ভিজিট করি, ঘোরাফেরা করি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দাঁড়িয়েছি, বলেছিল জল নিয়েছিল, তো জল দিয়ে দেখছি একটা 5 ml বোতল নিয়েছিল, তার মধ্যে 1 ml জল আছে। তো যাই হোক, ওইটুকু খেয়ে এখন কষ্ট করলাম। দেখো ওদিক থেকে জল নিয়ে আসবো, ওদিকে যাই আবার হেঁটে হেঁটে জল নিয়ে আসি। তো অনেকক্ষণ ঘুরলাম মোটামুটি। তো যাই হোক, ভালো লাগছে, অনেকটা ঘুরলাম, ক্যাংড়া ফ্যাংড়া দেখা হলো, শামুক দেখা হলো। এবার এখানে ছবি তোলা হবে, তারপর বাইক নিয়ে আসা হবে আশা করি, অ্যান্ড প্রচুর ঘোরা হবে। তো গাইস, চলে এসেছি আমরা উদয়পুর সি বিচে, মানে দীঘাতে। তো এখন প্রচুর বড় বড় ঢেউ আসছে। It's not a game, it's a rich তো বিচ ঘোরা হয়ে গেল, তারপরে বিচ। তো আমাদের বিচ ঘোরা হয়ে গেল। তো এটা উদয়পুর বিচ ছিল। তো কিছুক্ষণ পর আমরা এরপরে আমরা যদি পার্ক যাবো, অ্যান্ড দেন
অন্য কোথাও যাবো, তো সায়েন্স সিটি বা বিজ্ঞান মঞ্চ কিছু একটা আছে, ওখানে যাবো। দেন গো। তো আমাদের এখন উদয়পুর বিচ ঘোরা হয়ে গেল। তো আমরা এখন যাবো আম্রপতি পার্ক। আম্রপতি পার্ক আমাদের ওল্ড দীঘা, নিউ দীঘা, কী বলবো ওটা, ঢেউসাগর, তারপর উদয়পুর বিচ কমপ্লিট হয়ে গেল। এরপর শুধু আম্রপতি পার্কটাই বাকি আছে। তারপর বিজ্ঞান মঞ্চ বা কিছু একটা আছে, সেটা ঘুরবো। অ্যান্ড দেন টাটা। এখন আমি আবার আইসক্রিম আরেকটা নিলাম, সেই সেম জিনিসই নিলাম, রাবড়ি কুলফি। তো ভালো তো হ্যাঁ, এখন আমি ও রাবড়ি কুলফি নিয়েছে, এখন আমি ঠান্ডা নেবো। চলো ঠান্ডা। খুব শক্ত শক্ত তো হবেই না, একটু পরে গলে যাবে। হয়েছে। যদি তোমরা আইসক্রিম খাও এখানে 5 টাকা মতো বেশি লাগবে, আর কোল্ড ড্রিঙ্কস হলেও 5 টাকা বেশি লাগবে। বাট ওয়াটার যদি নাও, মানে 1 লিটারের জল বা 2 লিটারের জল যদি নাও, তাহলে হয়তো কেউ 5 টাকা বেশি নেবে। আর বেশি বেশি লোক কিন্তু তোমার কাছে যেটা দাম, জলের দাম 20 টাকা 30 টাকা সেটাই নেবে। কেউ অনেক সময় তোমাকে 10 টাকা 20 টাকা এক্সট্রা চাইবে, তো সেগুলো কিন্তু দেবে না, কারণ এখানে মিছর বলে তোমাকে ট্যাক্স লাগে এক্সট্রা। যদি জলের দামে 20 টাকা জলের বোতল 30 টাকা নেবে, তো সেটা কিন্তু নয়। এখানে তোমরা 20 টাকাতেও জলের বোতল পেয়ে যাবে। মুড়ি খাওয়ার কথা ছিল, কিন্তু এখানে কচুরি খাবো। হ্যাঁ, ঠিক আছে, তো কচুরি খাওয়ার পরে কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো। নিজেও শুনতে পেরে যাচ্ছে তো। যাই হোক, এইখানে আমরা এখন পুরি খাবো। দেখতে পাচ্ছ এখানে চলে যাচ্ছি, এটা উদয়পুর সি বিচ। ওইদিকে মানে ওইদিকে নেমি ডান দিক বাঁ দিকে তোমরা বালুচরে ঘুরতে যেতে পারবে, সমুদ্রের বালুচর দিকে। আর উঠেই আমরা পুরো সোজা উঠে এলাম। উঠে এসে এইখানটাতে ডান দিক বাঁ দিকে তোমরা অনেক খাওয়ার দোকান পেয়ে যাবে। তার মধ্যে একটা দোকানে দাঁড়িয়েছি আমরা, তো এখানে পুরি খাবো। ঠিক আছে, তো ঘড়িতে এখন বাজছে 11:25, মানে 11:30 মতো বেজে গেছে। তো এখন ওরকম বসে আছে। কেমন লাগছে? ঠিকঠাক? ওকে ওকে, চলো বসি, খাই, তারপর কথা হচ্ছে। খাওয়ার পর কথা হচ্ছে। আর ঘড়িতে কটা বাজছে? 11:26, বুঝতে পারলে? ওকে চলো। আচ্ছা, আমার মাথায় ছিল না। আমাদের খাবার চলেছে, খাচ্ছি।